আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সময়ের স্বল্পতা, আজকে আমরা নতুন আরেকটা ক্লাস শুরু করব। আমি আগেও মানে বলে নেই, আজকে একটা নতুন ক্লাস হবে। যারা পিছনের ক্লাসে সমস্যা আছে, ইসিমে তাহকিকগুলি বুঝেন নাই, তাদের জন্য আমি আবার এই ক্লাসগুলি আস্তে আস্তে নেব, আবারও নেব ইনশাল্লাহ। আজকে নতুন ক্লাস, অনেকেই জয়েন হয়েছেন। খুব গুরুত্ব সহকারে ক্লাসটা করা, এবং আজকের ক্লাসটা আমি স্লোলি ভাবে বলবো ইনশাআল্লাহ। একটু মানে স্পিড কম দিয়ে কথা বলবো, আমরা খুব খেয়াল করে বলবো ইনশাআল্লাহ। দেখেন, আজকে আমরা পড়বো ফেলে মুজারে এর উপর পড়বো। ফেলুন মুজারিউন, ফেলুন মুজারিউন এর উপর আমরা পড়বো। ফেলে মুজারে এর অর্থ, এর অর্থ হলো বর্তমান, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, দুইটা একসাথে। বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। সাধারণত আপনি দেখবেন ইংরেজি ভাষায় একই অবস্থা। যেমন মনে করেন ইট, ইট এটা আপনার প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়, আবার ফিউচার টেন্সের জন্য কি হয়, ব্যবহৃত হয়। যেমন গো, এটা প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়, এটা ফিউচার টেন্সের জন্য ব্যবহৃত হয়। কিন্তু এটা একটা রূপ আছে এট, এটা আপনার পাস্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়। ওয়েন্ট পাস্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়। কিন্তু ইট, গো, রাইট এইগুলি সাধারণত প্রেজেন্ট টেন্সের জন্য এবং ফিউচার টেন্সের জন্য ব্যবহৃত হয়। আপনি আসেন, আমি শুধু বুঝার সুবিধাতে মানে ইংরেজি একটু একটু বলি। আমি যদিও ইংরেজিতে মানে খুবই কাঁচা, কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে আপনারা হয়তো জানেন এটা। অনেকে ইংরেজি বুঝেন ভালো, আলহামদুলিল্লাহ। আমি টাচ দেওয়া যাই। আপনি দেখেন ফেলে মুজারে একই অবস্থা। মনে করেন আমি ইয়াফআলু, এটা ফেলে মুজারে লিখলাম, এটা কি ফেলুল মুজারে। এখন এই ফেলে মুজারেটা, এটা অর্থ হবে বর্তমান প্লাস ভবিষ্যৎ। মাঝে মাঝে ফেলে মুজারে কোনো কারণ যদি পেয়ে যায়, তাহলে সেটা হবে শুধুই ভবিষ্যৎ। শুধুই কি ভবিষ্যৎ। খেয়াল করা, ফেলে মুজারে বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। মাঝে মাঝে কোনো কারণ পাওয়া গেলে ফেলে মুজারেটা হয়ে যায় শুধুই কি ভবিষ্যৎ। যখন ফেলে মুজারেটা ভবিষ্যতের জন্য নিশ্চিত হয়ে যাবে, তখন তার বাহাস লেখার সময় আমরা বলবো মুস্তাকবিল। কি বলবো? মুস্তাকবিল। মুস্তাকবিল শব্দের অর্থই হলো ভবিষ্যৎ। যদিও এটার অনেক ব্যাখ্যা আছে, আমরা তো আর ব্যাখ্যা করার সময় নাই। মুস্তাকবিল অর্থ হলো ভবিষ্যৎকালীন ক্রিয়া। এবার আপনি আসেন, আমি কথাটা কি বলতেছি, যেমন ইয়াফআলু, এটা বর্তমান কালের অর্থ দেয়, ভবিষ্যৎকালের অর্থ দেয়। আবার মুস্তাকবিল শুধু ভবিষ্যৎকালের অর্থ দেয়। এখন কোন সময় শব্দটা মুস্তাকবিল হয়ে যায়, এটা আজকে আমরা মানে অবশ্যই ক্লাসে বলবো ইনশাআল্লাহ। তো আমরা চলেন ফেলে মুজারিটাকে চিনি। ফেলে মুজারে দেখলে আমরা কিভাবে চিনবো, এটা আমরা একটু বলি। ফেলে মুজারে যদি আপনি চিনতে চান, আমরা কয়েকটা পরিচয় বলবো। মনে করেন ফেলে মুজারের পরিচয় হইল, শব্দের প্রথমে আলিফ থাকে, শব্দের প্রথমে তা থাকে, নুন থাকে, ইয়া থাকে। এইগুলি শব্দের প্রথম দিক দিয়ে থাকে। এটা হলো শব্দ কি প্রথম, শব্দের প্রথমে, প্রথমে আপনার কি থাকে, এগুলি থাকে। এবার আপনি আসেন শেষে, কি থাকে, শেষে কি থাকে? শেষে থাকবে আপনার একটা পেশ থাকবে, অথবা একটা নুন থাকবে। পেশ থাকবে অথবা নুন থাকবে। এটা কার পরিচয়? ফেলে মুজারের পরিচয়। এখন আপনি যদি কোনো কারণবশত এই পেশ এবং নুনটা নষ্ট হয়ে যায়, তাহলে সেখানে কিছু কারণ আপনি পাইবেন যে এই এই কারণে নষ্ট হয়ে গেছে। শেষে যে নুন আছে বা পেশ আছে, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। কেন হয়? সেটার পিছনে কি আছে, কিছু কারণ আছে, আপনি দেখলেই পাইবেন। আমি ধাপে ধাপে এই কথাগুলি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা ফেলে মুজারে এর বাসটা কিভাবে লিখতে পারি। যেমন মনে করেন আমি যদি লিখি এখানে আনসুরু, কি লিখলাম?
আনসুরু। তো মনে রাখতে হবে এই আলিফটা সবসময় এই পেশের সাথেই আসে। আপনি আসেন নুন, নানসুরু, এই নুনটা কি করে সব সময় পেশের সাথেই আসে। আলিফ এবং নুন দুইটা পেশের সাথেই আসে। এখন হচ্ছে না? আর বাকি যে দুইটা আছে, তা এবং আপনার ইয়া, তা এবং ইয়া, এই দুইটা শেষে পেশের সাথে আসে, শেষে নুনের সাথে আসে। এটা আমরা সহজেই খুব খেয়াল করবো ইনশাআল্লাহ। তাহলে আমি কি লিখলাম এখানে? তানসুরানে, তানসু, তানুন, তানসুরনে। এই যে আমি লিখলাম, এখানে তা আছে, এখানে নুন আছে, এটা ফেলে মুজারে। এটা কি? ফেলুল মুজারে। তো আমরা ফেলে মুজারে এটা বাহাস লিখবো আজকে ইনশাআল্লাহ। খুব খেয়াল করা বাহাসটা, বাহাস লিখার সময় খুব খেয়াল করা। আমি দৃঢ়তার সহিত কাজ নিচ্ছি শুধু বুঝার স্বার্থে। আপনি আসেন বাহাস, বাহাসা, বাহাস। বাহাস অর্থ হইল আলোচনা করা। তাহকিকের ক্ষেত্রে বাহাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেলে মুজারেতে বাহাসটা অনেক প্রকার হয়, অনেক প্রকার। আমি লম্বা দাগ দিচ্ছি এই কারণে। এক নাম্বার বাহাস হবে এসবাত। কি হবে? এসবাত। এবার আপনি আসেন, বাহাস হবে এসবাত, বাহাস হবে নুন ফা ইয়া নফি। বাহাস কি হবে? এসবাত হবে, বাহাস নফি হবে। আপনি যদি মনে করেন এটা সংক্ষেপ করবেন, করতে পারবেন। বাহাস কি হবে? এসবাত হবে আর নফি হবে। আপনারা জানেন এসবাত এবং নফির পরিচয় কি? আমি গত ক্লাসেও বলেছি ফেলে মাজিতে যে নফির পরিচয় হইল মা থাকা, লা থাকা, লাম থাকা, লান থাকা, লাম্মা থাকা, লান থাকা। এই যে কয়েকটা শব্দ আছে, মা, লা, লাম, লান, লাম্মা। তাহলে এখানে আমরা কি কি পাইলাম? এরা আমরা আগেও মানে পড়ছি এগুলি। মা, লা, লাম, লাম্মা, লান। এই যে কয়েকটা আছে, এইগুলি যদি থাকে তাহলে আপনার কি হয়? নফি হয়ে যায়। এবার আপনি আসেন, আমরা জানি যে মা দ্বারা সাধারণত ফেলে মাজিয়ার আগে নফি হয়, যেমন মা জরাবা, মা ফাআলা, মা আকালা, মা জাহাবা, এইভাবে আসে। আর বাকি যেগুলি আছে লা, লাম, লাম্মা, লান, এই চারটা দিয়া সাধারণত ফেলে মুজারিয়ার পূর্বে কি করে? এসে এরা নফি করে দেয়। তাহলে আপনি বলবেন বাহাস এসবাত অথবা বাহাস নফি, আপনি বললেন। এখন কথা হচ্ছে যে আপনি দেখেন বাহাস এসবাত ফেলে, বাহাস এসবাত ফেলে মুজারে মারুফ, অথবা ফেলে মুজারে মজহুল। মজহুল, আপনি মারুফ এবং মজহুল কাকে বলে এটা আগে বলা হয়েছে, আজকে আবার আমি বলবো। আপনারা জানেন ফেলে মুজারে আর মারুফ হইল প্রথম অক্ষর যদি জবর হয় আলামতে মুজারে, যেমন ইয়াপ আলু, ইয়াপ আলু, তাহলে এটা আপনার কি? মারুফ। দুই নম্বর মারুফের পরিচয় কি বলছিলাম? ফেলে মুজারে যদি পেশ হয় এবং যদি জিয়ার থাকে তাহলে এটা মারুফ। যেমন আমি যদি পড়ি ইউ করিমু, এই যে আলামতে মুজারে পেশ, এখানে জিয়ার আছে, এটা কি? মারুফ। এটা আপনারা জানেন। ফেলে মুজারেতে মজহুল কিভাবে হয়? যদি আপনার পেশ থাকে আর জবর থাকে, যেমন ইউ করমু, ইউ করমু, এটা কি? মজহুল। আর এটা কি? মারুফ। ফেলে মাজিতে, ফেলে মুজারেতে মারুফের পরিচয় কয়টা? দুইটা, জবর থাকবে, পেশ থাকবে। আর ফেলে মাজিতে মারুফের পরিচয় দুইটা, জবর থাকবে, জের থাকবে। ফেলে মাজিতে মজহুলের পরিচয় একটা, শুধু পেশ থাকবে। তো আমরা আলহামদুলিল্লাহ মারুফ নাকি মজহুল এটা আমরা সহজে বুঝতে পেরেছি। এবার আপনি আসেন, মানে নফিটা কত প্রকার, নফিটা কত প্রকার। আপনি আসেন, নফিটার আবার কি আছে? ভিন্ন ভিন্ন প্রকার আছে। শুধু আপনি এটুকু বুঝতে পারলেই আজকে ফেলে মুজারের বাসটা আপনি লিখতে পারবেন। আপনি আসেন, নফিটা কত প্রকার এটা আমি একটু লিখি, দেখেন। এটা কিন্তু নফির প্রকার। এক নাম্বার, নফি ফেলে মুজারে মারুফ। নফি ফেলে মুজারে মারুফ যদি হয় তাহলে এটা আপনার শুধু লা দিয়ে আসবে। কি দিয়ে আসবে? লা দিয়ে আসবে। যেমন আমি লিখলাম এখানে লা ইয়ানসুরু, লা ইয়ানসুরু সাহায্য করে না, লা ইয়ানসুরনে মানে সাহায্য করে না, সাহায্য করবে না।
যেহেতু মুজারিয়ার মাঝে দুইটা কাল, লা ইয়ানসুরু সাহায্য করে না, লা ইয়ানসুরু সাহায্য করবে না। এবার আপনি আসেন, আমি কিন্তু বলছি নফি কয়েকটা প্রকার। এবার যদি লাম দিয়ে আসে, লাম, তখন আপনার এটার বাসের নাম কি হয়? যদি লাম দিয়ে আসে, এখানে কিন্তু আমি লা দিয়া পরিচয় দিচ্ছি, লা দিয়া, তাহলে আপনার নাম হবে বাহাস, নফি। আপনার যদি লাম দিয়ে আসে তাহলে ফেলে মুজারে আপনি আর বলতে পারবেন না, কারণ তখন আপনার অন্য একটা নাম হয়ে যাবে। আপনি বলবেন বাহাস, নফি, আপনার জিহাদ, জিম হা দাল, নফি জিহাদ বা জাহাদুন, আপনার ইচ্ছা। বাহাস, নফি, জাহাদ, বাহাস, নফি, জিহাদ, বি লাম, বি মানে দ্বারা, লাম মানে লাম দ্বারা, এই যে এই লাম দ্বারা, বাহাস, নফি, জাহাদ, বিলাম। এরপর আপনি বলেন মুস্তাকবিল, এই যে মুস্তাকবিল, আমি কিন্তু এই কারণে মুজারে লিখি নাই। মুজারে অর্থ কি? বর্তমান ও ভবিষ্যৎ। আর মুস্তাকবিল অর্থ কি? শুধুই ভবিষ্যৎ। তো আপনি বলবেন বাহাস, নফি, জিহাদ, বিলাম, মুস্তাকবিল। আপনি বলবেন মারুফ, অথবা আপনি বলবেন মাজহুল। কি বলবেন? মারুফ অথবা মাজহুল। আলহামদুলিল্লাহ, এটা হয়ে গেছে। আপনি আসেন, যদি লাম না দিয়ে আসে, একই বাহাস, আপনি লিখবেন বাহাস, নফি, জিহাদ, বিলাম্মা, বিলাম্মা, মুস্তাকবিল, মুস্তাকবিল, মারুফ অথবা মাজহুল। এবার আপনি আসেন, অনেক সময় কিন্তু লাম্মা দিয়ে আসলে, লাম্মা মুজারে ছাড়াও কিন্তু একটা লাম্মা আছে, ওই লাম্মাটা আমাকে পৃথক করতে হবে আস্তে আস্তে, আজকে করলে ঝামেলা হয়ে যাবে, আমরা এটা করব না। আপনি আসেন লান, কি আসেন? লান। এবার দেখেন, লান যদি আসে, তখন বাসের নাম হবে বাহাস, নফি, তাকিদ, নফি, তাকিদ, নফি, তাকিদ, বিলান, বাহাস, নফি, তাকিদ, বিলান, মুস্তাকবিল, মুস্তাকবিল, মারুফ অথবা কি মাজহুল। আমি আশা করি ইনশাআল্লাহ নফির বিষয়গুলি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, আপনার জি, এবার আপনি আসেন, আপনারা জানেন যে ফেলে মুজারে এর পূর্বে অনেক ধরনের শব্দ আসে। আরেকটা শব্দ বলি যেটা পৃথক, একেবারেই পৃথক, সেটা হলো ফেলে মুজারের প্রথমে দেখবেন লাম জবর লা আসে, অথবা শেষে দেখবেন আপনার নুন জবর না আসে, এরকম তাসদিদ দিয়ে দেখা যায়, তাসদিদ দিয়া নুন জবর না আসে, অথবা শুধু আপনার নুন আসে। এটার নাম কি? এটার নাম হইলো বাহাস। এসবাত হতে পারে, নফিও হতে পারে, তবে আমরা এসবাত নফি না বলে সরাসরি বলে ফেলবো বাহাস, লামে তাকিদ, নুনে তাকিদ। আমরা কি বলবো? বাহাস লামুত তাকিদ, লামুত তাকিদ ও নুনুত তাকিদ। মানে লামে তাকিদ এবং নুনে তাকিদ, এই লাম দিয়া তাকিদ দেয়, গুরুত্ব দেয় অবশ্যই, আবার এই নুন দিয়াও গুরুত্ব দেয় অবশ্যই। মানে এই যে নুনটা তাসদিদ দেওয়া আছে, এই তাসদিদ মানে মুসাদ্দাদা, ভারী, যার কারণে যদি এই নুন থাকে আপনি বলবেন ও নুনে তাকিদ সকিলা। সকিলা অর্থ কি? ভারী। আপনি কি বলবেন? বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ বা ওয়া নুনে তাকিদ সকিলা। আর যদি দেখেন এই নুনের মধ্যে তাসদিদ নাই, এটা পাতলা হালকা নুন, আপনি বলবেন খফিফা। কি বলবেন? খফি, খফিফা। এবং এটা হয়ে যায় মুস্তাকবিল, মানে ভবিষ্যৎকালের জন্য হয়ে যায়। আপনি লিখবেন মুস্তাকবিল, মারুফ অথবা মজহুল। আমি আশা করি আপনারা অবশ্যই মানে এই বিষয়গুলি বুঝতে পেরেছেন, ফেলে মুজারের বাসগুলি, ফেলে মুজারের বাসটা কিভাবে লিখতে আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই আমার লেখা ঠিক রাখিয়া আমি লেখাটা বুঝবো না, আপনারা দেখে দেখে বলবেন। আমি আশা করি দেখে দেখে বলতে পারলেও আপনার মানে সফল কাম অবশ্যই। আমি যদি লিখি যে লা ইয়াফআলুনা, লা ইউফআলুনা, লা ইউফআলুন, আপনারা একজনে বলেন ইনশাআল্লাহ, একজনে বাসটা বলে শুধু। বাহাস, নাফি, ফেলে মুজারে, মাজহুল। মাশাআল্লাহ, আপনি বলছেন বাহাস, এবার ইসবাত বললেন না, নফি বলছেন। নফিটা কেন বলছেন? যে পূর্বে লা আছে, এখন নফি তো অনেক ভাবেই হয়, এটা লা দিয়া হয়,
এটা লাম দেওয়া হয়, এটা লাম্মা দেওয়া হয়, এটা লাম দেওয়া হয়, লামে তাকিদ আর নুনে তাকিদ দেওয়া হয়। আপনি বলছেন বাহাস, নফি, এই যে নফি, ফেলে মুজারে, এখানে পেশ পাইছেন আর জবর পাইছেন, জের পান নাই। আপনি বলছেন কি মারুফ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আশা করি বাকি সবাই এটা বুঝতে পেরেছেন। আমি আরো মানে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, এই লোকটা আসতেন। এবার আপনি আসেন, আমি যদি বলি, আরেকজন ভাই বলবেন যে আহ লাম ইয়াজহাবা, লাম ইয়াজহাবা। আরেকজন ভাই একটু বলেন ইনশাআল্লাহ, বাস একটু বলেন, আরেকজন ভাই বলেন। বাহাস নফি জাহাদ বালাম মুস্তাকবেল মারুফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বলছেন বাহাস, এই যে নফি বলছেন, কারণ নফির প্রকার এই যে এগুলি দিয়ে আসছে, বাহাস, নফি, জিহাদ মানে অস্বীকার করা, বিলাম লাম দ্বারা, মুস্তাকবিল এটা ভবিষ্যৎকালীন ক্রিয়া, তারপরে কি মারুফ অথবা মজহুর, আপনি বলছেন জবর দিয়া মারুফ। আলহামদুলিল্লাহ, আপনি আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আমি আরো দু একজন ভাই বোনকে বলবো ইনশাআল্লাহ, আপনি আমার সাথে বলবেন যে লায়াব আলান, লা ইয়াফআলান। জি ইনশাআল্লাহ, একজন একটু বাহাসটা বলেন, অন্য আরেকজন ভাই বলেন, আরেকজন ভাই একটু বলেন বাহাস। লাম তাকিদ ওয়া নুন তাকিদ বালান মারুফ। মাশাআল্লাহ। বাহাস, এই যে লামে তাকিদ, এই যে পূর্বে লাম জবর লা আছে, ও নুনে তাকিদ, এই শেষে আপনার নুন তাকিদ আছে। আপনি সকিলা বা খফিফা কিন্তু বলেন না, একটু বলেন বাহাস, লামে তাকিদ, নুনে তাকিদ, খফিফা। বলেন তাকিদ আছে কি খফিফা। জি জি, মাশাআল্লাহ। সকিলা হইলে তাসদিদ হইতো, মুসাদ্দাদা হইতো। তাহলে বাহাস, লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা বা খফিফা, আমরা বলবো খফিফা। এরপরে মুস্তাকবেল আমরা বলবো মারুফ, কারণ এখানে জবর আছে। আলহামদুলিল্লাহ। আপনারা আরেকজন ভাই একটু বলবেন, আরেকজন ভাই, খুব সহজ কিন্তু। আমি এরপর আপনাদেরকে মানে ফেলে মুজারিয়ার পূর্বে কোন কোন আমেল আসে, মানে লাম, লাম্মা, লা, মানে যত আমেল আছে, এই সমস্ত আমেল আসলে আপনি অর্থ কিভাবে করবেন, বাংলা থেকে আরবিটা কিভাবে করবেন, এবং এদের তাহকিক গুলি কিভাবে করবেন, আমি কিন্তু বলবো ইনশাআল্লাহ। খুব ধীরে ধীরে বলার চেষ্টা করতেছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারতেছেন। আমি যদি আবার বলি যে, মনে করেন আমি বললাম যে তাফআলিনা, কি লিখলাম এখানে, তাফআলিনা। জি ইনশাআল্লাহ, আরেকজন ভাই একটু বলেন বাহাস, বলেন বাহাস। ইসবাত ফেলে মুজারি মারুফ। বাহাস, ইসবাত ফেলে মুজারে মারুফ, আপনারা সবাই আগেই জানেন। এরপর আমি শুধু কৌশলটা মনে করে দিচ্ছি ইনশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি যদি বলি যে কি বলতে পারি যে লান, লান তাফআলি, এই নুনটা তখন পড়ে যাবে, আমি এটা শিখাবো ইনশাআল্লাহ। এখন আপনারা বাহাসের নাম কি বলবেন, একজন বলেন, অন্য একজন ভাই বলেন। লাম তাকিদ বাহাস জি বলেন, লাম লাম তাকিদ। ওয়ালাম দরফিল মুস্তাকিম। আচ্ছা, লাম তাকিদ বলতে বোঝায় শুধু জবরযুক্ত লাম। এখানে কিন্তু লেখা আছে লাম নুন জবর লান। আবার একটু বাহাস বলেন নাফি বাহাস, তাকিদ নফি বেলাম তাকিদ মুস্তাকবিল নফি মারুফ। নফি, তাকিদ তাকিদ, ওয়ালাম বিলান। দরফিল মুস্তাকিম মারুফ। মাশাআল্লাহ, না মাশাআল্লাহ। তাহলে বাহাস, নফি, তাকিদ, বিলান, মুস্তাকবিল, মারুফ। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ফেলে মুজারে এর বাহাসগুলি কিভাবে লিখতে হয় আমরা সহজে বুঝতে পেরেছি। এটা আপনাদের মানে আমার দাবি আপনাদের কাছে, আপনারা এই জিনিসটা মানে বারবার খেয়াল করবেন। আর আমি আশা করি আজকের ক্লাসটা অবশ্যই সুন্দরভাবে ভিডিও ক্লাস হবে ইনশাআল্লাহ, আপনারা পেয়ে যাবেন। যদি এমনটা হয় যে আজকেও পাইলেন না, তাহলে আমি ওয়াদা করি আগামীকাল আপনাদেরকে মানে অন্য কোনো পন্থা থেকে হলেও এমন ভাবে ক্লাসগুলি দেবো যাতে কোনো সমস্যা না হয়। অর্থাৎ আমার এই ক্লাসগুলি হয়তো অন্য একটা ভাইয়ের কাছে আমাকে বিক্রি করে দিতে হবে, মানে এমন মানে অবস্থাটা এমন হবে তখন। তারপরও আমি চাই আপনারা নিবন্ধনে ভালো করেন বা আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু ফেলে মুজাহিদের বাহাসটা শেষ করলাম, বাহাসটা কিভাবে লিখতে হয় আমি শেষ করলাম। এইবার যেহেতু আজকে বাসের উপর আলোচনা, আমরা বাস নিয়েই পড়বো। ফেলে মুজারে এর যে সিগাগুলি আছে, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা,
সিগাগুলি শেখার দায়িত্ব আপনাদের। হয়তোবা আপনারা আমার ভিডিও ক্লাসে শুনছেন যে আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি আপনারা আমাকে দুইটা জিনিস দিবেন। এক নাম্বার ফেলে মাজিয়ার বাহাসটা সিগা সহ দিবেন, 2 নাম্বার ফেলে মুজারের বাহাস সিগা সহ দিবেন। আমি বিনিময়ে আপনাকে মিজানে 64টা বাহাস এবং 43টা বাব আমি আপনাকে ফ্রি দেব। এটা আমি আপনাকে উপহার দেব এবং আমি আপনার হৃদয়ে এটা বসায় দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার দায়িত্ব দুইটা, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা মুখস্থ করবেন এবং কোনটা কোন সিগা মুখস্থ করবেন, এটা আপনার দায়িত্ব ফেলে মাজিতে এবং ফেলে মুজারিতে। বাকিগুলি সব আমি বুঝায় বলবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন ফেলে মুজারির পূর্বে মানে কোন কোন আমেল আসে, কে কে আসে। ফেলে মুজারের পূর্বে কোন কোন আমেল আসে খুব খেয়াল করবেন। এক নাম্বার ফেলে মুজারের পূর্বে আসবে আমিলুন রাফিউন। আমেল মানে দাতা, আমেল মানে কি দাতা, যারা দেয়। আমেল কত প্রকার একটু বুঝে নেন আমেল সম্পর্কে। মনে করেন আমি লিখলাম এখানে আল্লাহ, কি লিখলাম আল্লাহ। এবার আপনি লেখেন কানা, কি পড়বেন কান আল্লাহু। আপনি পড়েন ইন্না, কি পড়বেন ইন্নাল্লাহা। আপনি পড়েন মিন, কি পড়বেন মিনাল্লাহি। তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন যে এইগুলি হলো দাতা। এগুলি কি দাতা। দাতাদেরকে আরবিতে কি বলে আমিল বলে, কি বলে আমিলুন বলে। আমেল অর্থ কি দাতা। আপনারা সহজেই বুঝতে পারছেন। এবার আমেল কত প্রকার, আমেল সর্বমোট 4 প্রকার। খুব খেয়াল করবেন। এক নাম্বার পেশ দানকারী আমেল, 2 নাম্বার জবর দানকারী আমেল, 3 নাম্বার জের দানকারী আমেল, 4 নাম্বার আমেলে জাজিম, আমেলে জাজিম বা সাকিন দানকারী আমেল। এই সর্বমোট 4 প্রকারের আমেল। পেশ দানকারী আমেল, জবর দানকারী আমেল, জের দানকারী আমেল, সাকিন দানকারী আমেল। এবার আপনারা আসেন ফেলে মুজারের পূর্বে কোন কোন আমেল আসে। ফেলে মুজারের পূর্বে 1 নাম্বার আমিলুন রাফিউন। ফেলে মুজারের পূর্বে পেশ দানকারী আমেল আসে। 2 নাম্বার আমিলুন নাসিবুন। ফেলে মুজারের পূর্বে নসব বা জবর দানকারী আমেল আসে। 3 নাম্বার আমিলুন জাজিমুন। ফেলে মুজারের পূর্বে জজম বা সাকিন দানকারী আমেল আসে। আপনারা মানে বিশ্বাস রাখবেন, আর হয়তো 1-2টা ক্লাস আমি এইভাবে নেব। এভাবে নেওয়ার পরে আমি আপনাদের সিলেবাস অনুযায়ী ক্লাস করব। এইটুকু হয়ে গেলে তাহকিকের এইটুকু হয়ে গেলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে অতি দ্রুত আমি আগাইতে পারবো। এই কারণে আমি এদিকে সময়টা নষ্ট করতেছি। আপনারা হয়তো ভাবতেছেন যে এইগুলি কি নিবন্ধনের পড়া বা এইগুলি কি মানে আমাদের কাজে আসবে কিনা। হ্যাঁ ভাই, আমি যদি আপনাদেরকে নিবন্ধন পড়াইতে চাই আমাকে ফান্ডামেন্টাল ফাউন্ডেশন মূলক এগুলি করতে হবে। তো ইনশাআল্লাহ আপনার সবর এবং ধৈর্যের অবশ্যই কাজগুলি দেখতেছেন। আমিলুন রাফিউন পেশ দানকারী আমেল, আমিলুন নাসিবুন, আমিলুন জাজিমুন। আপনারা সহজেই বুঝতে পারছেন। এবার আপনি আসেন আমেলে নাসিব বা জবর দানকারী আমেল কে কে। আপনারা জানেন জবর দানকারী আমেল হলো আন, জবর দানকারী আমেল হলো লান। আমেল কাফিয়া জবর কাই এবং ইজান, হামজার ই জাল নুন জবর জান, ইজান। খুব খেয়াল করা কি আছে আন, লান, কাই, ইজান। এইবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি দেখবেন এখানে একটা শব্দ আছে শুধু লান। যে লানটা কি জন্য আসে বলেন, কি জন্য আসে নফির জন্য আসে। আপনারা পড়ছেন মা, লা, লাম, লাম্মা, লান। এই শব্দগুলি কার নফিয়ার শব্দ। কার শব্দ নফিয়ার শব্দ। আমাকে একটু আগে বলল নফিয়ার শব্দ। এবার দেখেন আমি আন দিয়া বাস লিখি, কাই দিয়া বাস লিখি, ইজান দিয়া বাস লিখি। আনের জন্য বাসের নামের পরিবর্তন হয় না, কাই ইজানের জন্য বাসের নামের পরিবর্তন হয় না। যেমন মনে করেন আন ইয়াজ, আই ইয়াজ হাবা, যেহেতু এটা কি দেয় হরফে নাসেব জবর দেয়, এই যে আপনার জবর হয়ে গেছে। এখন আপনি বাসের নাম কি লিখবেন। বাসের নাম আনের জন্য বাসের নাম পরিবর্তন হয় না, বরং আপনি আনটাকে গোপন করে আপনি শুধু বলবেন যে বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ। আমি আশা করি এটা মানে আপনি বলতে পারবেন। এবার আমি যদি বলি যে আন লা ইয়াউদা, কোন মধ্যে আসছে আন লা ইয়াউদা, এবার আপনি কি বলবেন বাহাস
নফি, ফেলে, মুজারে, মারুফ। বলতে পারবে তো ইনশাআল্লাহ? বলতে পারবেন, কারণ আন কি করে না, বাসের পরিবর্তন করে না। এই যে আপনার গেল এটা, একই অবস্থা কাই, একই অবস্থা ইদান। আমি সময় বেশি দেব না এখানে, আপনার খুব খেয়াল করতে হবে। যেমন আমি যদি বলি যে কাই, কাই আদ খুলা, কাই আদ খুলা, এই যে আমি জবর দিয়া পড়ছি, আপনি কিন্তু শুধু আদ খুলা তাহকিক করবেন, আর কাই শুধু লিখে রাখবেন যে কাই আদ খুলা, বাহাস, ইসবাত, ফেলে, মুজারে, মারুফ। কায়ের জন্য বাসের কোনো পরিবর্তন হবে না। এবার কাই লা আদখুলা, একই অবস্থা, আলহামদুলিল্লাহ। কাই মানে ইজান আদখুলা, ইজান লা আদখুলা। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, ফেলে মুজারের পূর্বে জাজেম বা সাকিন দানকারী আমেল কে কে আসে? আপনারা জানেন লাম আসে, লামের জন্য নির্দিষ্ট বাস আছে, যেটা আমি মাত্র বলেছি যে নফি, জিহাদ, বিলাম, মুস্তাকবিল, মারুফ। এবার আপনি আসেন লাম্মা, যদি লাম্মা আসে তাহলেও বাহাস, নফি, জিহাদ, বিল্লাম্মা, লাম, লাম্মা, লামুল আমরি, লা আন-নাহি, ইন আশ-শারতিয়া, ইন আশ-শারতিয়া। এবার আমি আগে ইন নিয়ে আলোচনা করি, কিছু খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। ইন নিয়ে আলোচনা করি, সেটা কি? আমি যদি বলি যে ইন তাযহাব, ইন তাযহাব, যদি তুমি যাও, এইসব বিষয় কিন্তু আরো আবার আসবে ইনশাআল্লাহ। এবার আপনি ইন বাদ দিয়া বাসের নাম বলেন, যে তাযহাব মানে বাহাস, ইসবাত, ফেলে, মুজারে, মারুফ। আপনি বলেন না ইনশাআল্লাহ ইন লা তাযহাব, ইন লা তাযহাব, আপনি বলেন বাহাস, নফি, ফেলে, মুজারে, মারুফ। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, তাহলে আমরা লামের জন্য বাস আছে, লাম্মার জন্য বাস আছে, ইনের জন্য নির্দিষ্ট কোনো বাস আমরা পাই নাই। ইন মানে যদি, যদি করো, যদি না করো, দুইটাই হতে পারে। এবার দেখেন লাম এবং লা, লাম এবং লা। যদি আপনার লাম আসে, আমার কয় মিনিট সময় আছে? 2 মিনিট। আচ্ছা ইনশাআল্লাহ, যদি আমাদের 2 মিনিট পর যদি আমাদের সময়টা শেষ হয়ে যায়, আপনারা 10 মিনিট বিশ্রাম নেবেন, বিশ্রামের প্রয়োজন আমারও আছে। এরপর আমি আপনাদেরকে আবার লাইন দিব ইনশাআল্লাহ। এবার আপনি আসেন লাম, এই যে লামজের লি, লামজের লি, এটা কেন আসে? এটা আসে শুধু আমরের জন্য। আপনি কিন্তু আরেকটা লাম পেয়েছেন, সেটা ছিল লাম জবর লা, লামে তাকিদ, যা আপনার মানে আলোচনা হয়ে গেছে, লামে তাকিদ বা নুনে তাকিদ, সকিল, ওটা জবরযুক্ত লাম। এবার লাম জের লি, জের দিয়া যদি আসে, আপনি তখন বাসের নাম হয়ে যাবে আমর। কি নাম হবে? আমর। যদিও আজকে আমি আমর নিয়ে আলোচনা করব না। যেমন লিয়াফআল, লিয়াফআল, এটা হয়ে যাবে কি আপনার আমর। খুব খেয়াল করা, এটা কি হয়ে যাবে? আমর। এবার আপনি আসেন লা, তাহলে লি দিয়া কি হয়? আলিফ মিম র আমর হয়। আর লা দিয়া কি হয়? লা দিয়া আপনার হয় নাহি, কি হয়? নাহইউন হয়, নাহইউন। আমার কিন্তু আমেলে রাফে আলোচনা করা বাদ আছে, আমি কিন্তু এটা মনে করবেন আপনারা। এবার যদি লা আসে, বাসের নাম কি হয়? নাহইউন। নাহইউন কখন হয়? যেহেতু আমাদের লা আমরা পেয়েছি, নফি হয়। এখানে আপনি একটা জিনিস খেয়াল করলে বুঝবেন। মনে করেন আমি লিখলাম যে লা ইয়াফআলু, লা ইয়াফআলু, আটা কি লিখলাম? লা ইয়াফআ, লা ইয়াফআল। বাস, এই একটা উদাহরণ আমি দিলাম। আরেকটা উদাহরণ দেই, লা ইয়াফআলানে, লা ইয়াফআলানে। আরেকটা উদাহরণ দেই, লা ইয়াফআলা, লা ইয়াফআলা। এবার দেখেন এখানে কি বেশ কম। আমরা জানি ফেলে মুজারে শেষে পেশ হয়, এখানে লা আসার পরেও পেশটা আমাদের ঠিক আছে, আর এখানে লা আসার পরে আমাদের সাকিন হয়ে গেছে। যদি লা আসার পরে ঠিক থাকে, আপনি বলবেন নুন ফা ইয়া নফি, আপনি বলবেন বাহাস, নফি, ফেলে, মুজারে, যা আমরা মাত্র আলোচনা করেছি, বাহাস, নফি, ফেলে, মুজারে, মারুফ, মজহুল। যদি আপনার লা আসার পরে সাকিন হয়েছে, আপনি বলবেন বাহাস, নুন হা ইয়া নেহি। আর এটার কোনো আসবাত নফি নাই, কারণ নেহি মানেই নিষেধ সরাসরি। তাহলে যদি সাকিন হয়, নেহি বলবেন। এবার দেখেন যদি লা আসার পরে এই নুন থাকে, আমি কিন্তু বলছিলাম ফেলে মুজারে শেষে দুইটা পরিচয়, 1 নাম্বার পেশ থাকে, 2 নাম্বার নুন থাকে। যদি আপনার পেশ ঠিক থাকে, যদি নুন ঠিক থাকে, আপনি বলবেন নাফি। যদি পেশ ঠিক না থাকে, যদি নুন ঠিক না থাকে, আপনি বলবেন নাহি। তাহলে আপনারা আশা করি যদি লা আসে বুঝতে পারবেন কোনটা নফিল্লা, কোনটা নেহিল্লা। যদি নফিল্লা হয়, আপনি পেশ এবং নুন ঠিক পাইবেন। যদি নেহিল্লা হয়, আপনি পেশ
সাকিন হয়ে যাবে, নুনটা ড্রপ হয়ে যাবে, পড়ে যাবে। জি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা এখানেই শেষ। আমরা বিরতির পরে নতুন আবার ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। বিরতি কয় মিনিট? 10 মিনিট বিরতি। ফ্যানটা স্যার একটু